তাহলে চলো এবার শুরু করা যাক আমাদের এই প্রথম দিনের সিল ট্যুর ঘোরার শিলিগুড়ির অভিজ্ঞতা। এনজেপি থেকে 90 কিলোমিটার অতিক্রম করে আমাদেরকে এই শিলিগুড়ি পৌঁছাতে হবে। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা মতো। তাই ঠিক করি কিছুটা বেশি সময় নিয়ে পৌঁছাবো, কারণ গাড়িতে এতটা সময় বসে যেতে বড্ড অস্থির লাগছিল। আমরা এসেছি ভবঘুরে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, তাই এনজিপি থেকে পিক আপ এবং ড্রপ সহ এই প্যাকেজে ফুডিং, লজিং এবং সাইট সিইং সবটাই কিন্তু ওনাদের দায়িত্বে থাকছে। তোমরা যদি আমাদের মতো এই 4 রাত 5 দিনের প্যাকেজটা করতে চাও তাহলে ভবঘুরে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার দিলাম স্ক্রিনে, ফোন করে নিতে পারো। ওনারা কাস্টমাইজ ট্যুরও করেন। তো আমরা এখন এসে পৌঁছালাম শিলিগুড়িতে। আমাদের যে ড্রাইভার রয়েছে অঙ্কিত, আমাদের প্রত্যেকে ব্যাগ এখন নামিয়ে দিচ্ছে। আমাদের যে হোমস্টেটা বুক আছে সেটা কিন্তু একটু উপরে, তাই সিঁড়ি ভেঙে উঠতে হবে। এই হোমস্টের নাম মাউন্টেন ভিউ হোমস্টে। যেহেতু সারাদিন আমাদের তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই চটজলদি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম সবাই। কেমন হয়েছে বলো দেবু? স্টার্ট করিনি। আচ্ছা, শুরু করবো। রান্নাগুলো কখন করা হয়েছে? এই রান্নাগুলো ওই যে তোমরা যখন সবাই ঘুমাচ্ছিলে নিদ্রায় মগ্ন, তখন আমি এসে এখানে করে দিয়ে চলে গিয়েছি। আচ্ছা, কি কি আইটেম রয়েছে এখানে? इट्स लेंटिल सूप, मतलब कि मसूर का दाल। আচ্ছা मसूर का दाल। अच्छा। And onion, some green chilies and some lemon. And this is special veg item called cabbage and potato fry. And also masala papad and aloo chips. And rice. উন্ডা করি। আর দীপায়ন কি এক্সট্রা চেয়েছিলে? প্রায় এখন বিকেল 4টে বেজে গেছে। লাঞ্চ করে আমরা এখন একটু এই শিলিগুড়িটা ঘুরতে বেরিয়েছি গ্রামের আশেপাশে। তো এবার একবার দেখে নেওয়া যাক আমার নতুন গ্যাজেট এয়ার 3s এর চোখে এই শিলিগুড়িকে। সন্ধ্যায় আমরা হোমস্টে রুমে না বসে চলে গেছিলাম লোকাল একটা ক্যাফেতে। আমরা এখানে অর্ডার করেছিলাম এখানকার স্পেশাল চিকেন মোমো, তার সাথে মিল্ক টি অ্যান্ড চিপস। কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টের ম্যাডাম আমাদেরকে চা, তার সাথে গরম গরম পকোড়া দিয়ে গেলেন। ওর কথায় এদের এখন মায়া মায়া ভূতে পেয়েছে। এদিকে একজন, এও একজন সবসময় নেচেই চললো, আর এ শুধু গান লাগিয়েই চললো। দিদি বল, বলো। এ মায়া ভূতে পেয়েছে দেখে। আর একজন শুধু দিদি বলো, দিদি বলো করছে। ছেলেটাও করছে। ডিনারে আমাদের আছে রুটি, আলু ভাজি, তার সাথে চিকেন কষা।
না পরে পরে নিচ্ছি। দেবু, তোমার ঠান্ডাটা কেমন ফিল হচ্ছে? আমার এখন থেকে মনে হচ্ছে মাইনাসে চলছে। না মাইনাসে কোনো হয়নি, তবে রাতের দিকে মাইনাসে যেতে পারে, এখানে মাইনাস হয় না। এ সৌরভ লঙ্কা, না না এ শত্রু লঙ্কা। আর সুচির তো কথা বন্ধ হয়ে গেছে। ঠান্ডাতে আর দেবুদা তো তোপ লাগছে ঠান্ডায়। সুচি কিছু বলবে তুমি আজকে রাতে? বল সুচি, কিছু বল। 3টে ব্ল্যাঙ্কেট আছে আর একটা ব্ল্যাঙ্কেটের অর্ডার দিয়েছি, এলে 4টে নিয়ে শুয়ে পড়বো চুপচাপ। আচ্ছা, আর সুস্মিতা ঠান্ডা? আমার অত ঠান্ডা লাগেনি, বাইরে বেরিয়ে সব থেকে বেশি ঠান্ডা লাগছে কিন্তু দীপায়নের। আমার কোনো চাপ নাই। সব থেকে বেশি ঠান্ডা লাগছে তোমার। না আমার ঠান্ডা লাগেনি। এ ভাই ও সেরা। আর দেবুকে তো রাতের দিকে মাঙ্কি ক্যাপ পরাতে হবে। ঘড়িতে টাইম এখন সকাল 8টা, আর এই গ্রামের চারপাশে পুরোটাই একদম কুয়াশায় ঢেকে গেছে। যেহেতু আজকে আমরা এই সিলেরিগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি, তাই আমরা 3 বন্ধু আর একবার এই গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য এবং কিছু ড্রোন শট নেওয়ার জন্য বেরিয়েছিলাম। বাট অতিরিক্ত কুয়াশার জন্য কোনো কিছুই দেখতে পেলাম না, তাই আবারও আমরা রুমে ফিরে আসি। আমরা এখন প্রত্যেকেই রেডি হয়ে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আপাতত আমরা আছি এখন সিলেরিগাঁওতে। সিলেরিগাঁও ছেড়ে আমরা এখন বেরিয়ে যাব ঋষিখোলার দিকে। তার আগে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। ब्रेकफास्टे আমাদের হয়েছে পুরি সবজি। सब्जी पूरी फर्स्ट में दे देते हैं, ठीक है दे दो। देन और गरम गरम चाय। ओके, গরম গরম চাই। চাটা তো পাহাড়ের অবশ্যই লাগবে। সকাল সকাল চা না হলে পাহাড় কিন্তু জমবে না। আর এটা হচ্ছে টমেটোর তরকারি। টমেটোর তরকারি। আচ্ছা আমাকে আবার কমপ্লিমেন্ট দিয়ে এটা আমি খেয়ে ব্যাস, ব্যাস। ক্যারি অন। ওগুলো ছাড়বি তো। থ্যাংক ইউ। বলো কেমন টেস্ট? যেটা ফুল আছে হুম, বাট আরো ফুল তো। আচ্ছা এর থেকে দাদা আর কি ফুল তো দাদা? অনেক ফুল তো দাদা। ফুলে খেতে ইউজ করতে হবে। রাস্তায় যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েদার রিপোর্ট বলছে, গুগল ওয়েদার রিপোর্ট বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঋষিখোলাতে, যার জন্য লাগেজের ওপরে কভার দিয়ে দেওয়া হচ্ছে। গুড মর্নিং। তো এবারের মতো সিলেরিগাঁওকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। প্রত্যেকেই আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি। লাগেজ তোলার পর আমরা সিলেরিগাঁওকে ছেড়ে বেরিয়ে যাব। ঋষিখোলা যাওয়ার আগে আরো দুটো ভিউ পয়েন্ট রয়েছে, সেই দুটো ভিজিট করে আমরা ঋষিখোলায় পৌঁছাবো। কিছুটা এগোতে এই রাস্তার প্রথম ভিউ পয়েন্ট সাইলেন্ট ভ্যালি। চলো ভিতরে যাওয়া যাক, তবেই না বোঝা যাবে কতটা এখানে সাইলেন্ট। এটা হলো সারি সারি পাইনের জঙ্গল। রিসেন্টলি তোমরা
অনেকেই দেখেছ মাঝিধরা। দার্জিলিং থেকে খুবই কাছে ভাইরাল একটা টুরিস্ট স্পট, যেটাকে অনেকেই বলছে মিনি পেহেলগাম। ওটার সাথে এখানকার কিন্তু অনেকটাই মিল রয়েছে। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, স্থানীয় ভাষায় জায়গাটার নাম বলছে কাগে। তো এখান থেকে যদি মেঘ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়, বাট আজকে খুবই ফগি আছে। তো আমরা কিছুক্ষণ আগে যেখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে আমাদের পেপারস পত্রগুলো আমাদের জেরক্স করলাম। তো কেন জেরক্স করলাম, যে আমরা যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের দিকে এন্ট্রি করছি, তার জন্য আমাদের প্রত্যেকের কিন্তু এখানে ভোটার কার্ডটা জেরক্স করে নিয়ে পারমিটের পেপারসটা রেডি করে নিলাম। আর আমাদের 6 জনের টোটাল 800 টাকা মতো পারমিটের খরচা হলো। তো যারা যারা তোমরা নেক্সট টাইম আসছো সিকিমে, তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা যেন অবশ্যই ভোটার কার্ডটা কিন্তু ক্যারি করবে ব্যাগে। আধার কার্ডও রাখতে হবে, ভোটার কার্ডও সঙ্গে ক্যারি করতেই হবে, কারণ এখানে কিন্তু আধার কার্ডটা অতটা নেসেসারি না, ভোটার কার্ডটা কিন্তু খুবই এখানে ইম্পর্টেন্ট। তাই ভোটার কার্ডটা কিন্তু অবশ্যই রাখবে কিন্তু নিজের সাথে। আমাদের পরবর্তী গন্তব্য অ্যারিটাল লেক। সিলিরিগাঁও থেকে অ্যারিটাল লেকের দূরত্ব 40 কিলোমিটার। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতন। আরিতারকেই মনে করা হয় পূর্ব সিকিমের প্রবেশদ্বার। রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু জায়গায় দেখলাম কাজ চলছে। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে রিসেন্টলি 4-5 দিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য এই রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। বাট রাস্তা পুরোপুরি ঠিক হয়নি, তবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই চেকপোস্টের পর থেকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ থেকে সিকিমে এন্ট্রি করছি, যার জন্য কিন্তু আমাদের যে ড্রাইভার রয়েছে ও পেপারসগুলো সাবমিট করতে গেল। এরপর আমরা সিকিমে এন্ট্রি করে যাব। अंकित जी परमिट हो गया? हाँ हो गया। अच्छा, तो फाइनली আমরা সিকিমে এন্ট্রি कर रहे हैं। ठीक है, সিকিম ঢুকে গেছি। এই মুহূর্তে আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা ইস্ট সিকিম যাওয়ার রাস্তা। আর আমাদের পাশে চললো ঋষিখোলা। এই আরিতারি যে লেকটা রয়েছে তার নাম লামপোকরি। যদিও স্থানীয় ভাষায় এই লেককে বলা হয় খাতিশো। রোডোডেনড্রন আর সবুজ পাইন গাছে ঘেরা এই হ্রদের চারপাশ দূর থেকে পায়ে জুতোর আকারে দেখতে। আজ তবে ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য থাকছে ঋষিখোলা, তার সাথে থাকছে জুলুক এবং সেই জিগজ্যাগ রোডের গল্প। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে
এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো।